আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হয়নি খালেদা জিয়ার, জানালেন মির্জা ফখরুল। আজও বিভিন্ন স্থানের সুস্থতা কামনায় দোয়া। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সদস্যদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতার দাবি শহীদ পরিবারের। দলগতভাবে জড়িত থাকায় আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি। বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, আর না হলে যত সময় পেরাবে এনারা কিন্তু আস্তে আস্তে কাউকে আর পাওয়া যাবে না। মেট্রো রেলের ছাদে কিশোর উঠে পড়ার ঘটনা আরও ভয়াবহ হতে পারত, বললেন ডিএমটিসিএল এর এমডি। নজরদারি বাড়ানোর নির্দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ব্রিফ করে আপডেট জানাবেন। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশ গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি নির্ভর হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে অবাধ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার প্রস্তুতি নিচ্ছে। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। পিলখানা হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সকালে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে কমিশনের প্রতিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, এই হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতরা এখনো বহাল তবিয়তে রয়েছে। বিচার নিয়ে সোচ্চার থাকার কারণে শহীদ পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িত সেনা সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, দলগতভাবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাই দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি জানান তারা। এর আগে দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাধীন তদন্ত কমিশন, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনা প্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রিপোর্টে বলা হয়, ক্ষমতাকে কুক্ষিগত পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। আওয়ামী লীগ পড়ার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি। আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিলে। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এমবডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। রবিবার রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রো রেলের 2 কোচের মাঝে দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ার ঘটনা আরও ভয়াবহ হতে পারত বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক সংবাদ সম্মেলনে আরও জানান, সিসি ক্যামেরা দেখে ছাদে ওঠা ওই কিশোরকে উদ্ধার করা হয়। এরপর থেকে গতকাল এবং আজ নজরদারিতে রাখা হয়েছে। সামনে নজরদারি আরও বাড়ানো হবে এবং স্টেশনের নিচেও সিসি ক্যামেরা বসানো হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমডি জানান, এর আগে বিভিন্ন সময়ে ড্রোন, 7টি ককটেল, আবর্জনা সহ নানা কিছু পাওয়া গেছে। তিনি বলেন, পরবর্তীতে সরকার না আসা পর্যন্ত দিয়াবাড়ি থেকে টঙ্গী রুটের কোনো অগ্রগতি নেই। সম্প্রতি ভূমিকম্পের ঘটনায় মেট্রোর অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলেও জানান ফারুক আহমেদ। আরও বলেন,
মেট্রো স্টেশনের দোকান ভাড়া আসার চেয়ে দ্বিগুণেরও বেশি পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেওয়া হবে। 2 মাসের মধ্যে ট্রেনের মধ্যকার সময় 4:15 মিনিটে নামিয়ে আনা হবে বলেও জানান তিনি। সম্প্রতি বিয়ারিং দুর্ঘটনার কারণে মেট্রোর যাত্রী কমে গেছে বলেও দাবি করেন তিনি। কোশ্চেন সেশনের জন্য যদি কেউ রিপিটিভ কোশ্চেন, লাস্ট নাইটে যে ইনসিডেন্ট হয়েছে, একজন বাচ্চা আমরা পেয়েছি এবং 2 জন প্রায় ট্রেনের উপরে উঠে গিয়েছিল। ইলেকট্রিফাইড হয় নাই, এটা সৌভাগ্য। হয়তো আরো বড় কিছু হইতে পারত। এখন ফার্দার ফাইন টিউন টেস্ট হচ্ছে কিছু। এখন ম্যাটেরিয়াল শুধু অ্যাজ এ ইন্টিগ্রেটেড অফ দ্য বিয়ারিং টেস্ট না, শুধু ওটার যে পার্টিকুলার ম্যাটেরিয়াল যেগুলো ছিল এটার সাথে জড়িত, ওই সবগুলি ম্যাটেরিয়ালস লেভেলের টেস্ট হচ্ছে। সো এটা টেস্টের ডেপথটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এখন করতে হচ্ছে। 71 শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিজেদেরই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি শেষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, শহীদের রক্তের কখনো শোধ হবে না, জাতি সব সময় তাদের স্মরণ করবে। অপরাজেয় বাংলা থেকে বিজয় র্যালিটি বের হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা এই র্যালিতে অংশ নেন। এই বিজয়ের মাস আমাদেরকে যেন আরো ঐক্যবদ্ধ করে। আমাদের মধ্যে জাতি হিসাবে যে সংগ্রামী চেতনা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমাদের এই জাতির এই অর্জনকে স্মরণ করছি এবং এই অর্জন যেন আমাদেরকে ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধ হতে শেখায়। মানিকগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে স্মৃতিস্তম্ভটি। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মনরা এলাকায় এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 3:30টার দিকে স্মৃতিস্তম্ভের সামনে একটি প্রাইভেট কার এসে থামে। পরে গাড়ি থেকে নেমে 2 ব্যক্তি আগে থেকেই সেখানে রাখা 2টি টায়ারে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 28 বছর পরও পাহাড়ে ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। 1997 সালের 2 ডিসেম্বর তৎকালীন সরকারের সাথে জনসংহতি সমিতির চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে অবসান হয় রক্তক্ষয়ী দীর্ঘ সংঘাতের। চুক্তির পর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন খাতে এসেছে পরিবর্তন। তবে এখনো সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ, বন্ধ হয়নি প্রাণঘাতী দ্বন্দ্ব সংঘাত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 3 পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে দেখা যায় এমন দৃষ্টিনন্দন সড়ক। পাহাড়ের খাঁজে খাঁজে ভেসে বেড়ানো সাদা মেঘ ছুঁয়ে দেয় পর্যটকদের। পার্বত্য শান্তি চুক্তির পর গেল 28 বছরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা এসেছে পরিবর্তন, কিন্তু ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। বরং নতুন নতুন আঞ্চলিক দলের আবির্ভাবে বেড়েছে দ্বন্দ্ব, সংঘাত। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার স্বার্থে শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে আমি মনে করি। চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে তো যে সংঘাত সবসময় বেড়ে যাচ্ছে, মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে।